আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ ভিডিও। আমরা আজকে বন্ধুরা মিলে একটি ইফতার পার্টির আয়োজন করতেছি। সেখানে থাকবে ভরপুর খাওয়া দাওয়া এবং আড্ডা। ভিডিওটি দেখতে থাকুন এবং পাশেই থাকুন। আমরা এখন যাচ্ছি ইফতার বাজার করতে। মূলত আমরা অনেক দিন ধরে ভাবতেছি আমরা বন্ধুরা মিলে একটি ইফতার পার্টির আয়োজন করব। এই আয়োজনের মাধ্যম দিয়ে যেন বন্ধুরা সবাই মিলে একসাথে এই বছর রমজানে ইফতার করতে পারি। ইফতার করার জন্য বাজার করে নিচ্ছি, ফলমূল বাজার পোড়া যা লাগবে সব নিয়ে নিচ্ছি। ইফতার করার জন্য বাজার থেকে যা যা প্রয়োজনীয় তা আমরা নিয়ে নিলাম। ইফতার করার জন্য আমাদের বন্ধু হৃদয় সবকিছু রেডি করে নিচ্ছে। এদিকে পলাশ এবং জাকির সাহেব হৃদয়ের সঙ্গে ইফতার রেডি করছেন। আমাদের ইফতার রেডি করা শেষ। আমরা এখন ইফতার করার জন্য অপেক্ষা করতেছি। সব বন্ধুরা মিলে একসাথে ইফতার করে নিলাম। ইফতার শেষে আবার খাওয়া দাওয়ার জন্য রান্না করছেন আমাদের বিশেষ রাঁধুনি হৃদয়, আমার ফ্রেন্ড হৃদয়। রান্নার রেসিপি শিখে নিতে পারেন। হৃদয়, তুমি কি পারো? আমি হালকা পাতা পারি কিছু। তুমি কি শিখে নিচ্ছ? হ্যাঁ, হৃদয়ের থেকে। হৃদয়, তুমি একটু তেল দিবে, তুমি শিখো। প্রথমে একটু তেলটা গরম হতে হতে যত কিছু বাটা মশলা আছে সবকিছু দিয়ে গরম করার পরে এখন তুমি যা রান্না করবে। আমাদের জীবনে সময় কখনো থেমে থাকে না। সময়ের সাথে সাথে আমরা অনেক ব্যস্ত হয়ে যাচ্ছি। ব্যস্ত সময়ের মধ্য দিয়ে আমাদের এই ইফতার পার্টি, আল্লাহর অশেষ মেহেরবানিতে এই বছর সব বন্ধু একসাথে মিলে ইফতার করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আমাদের অনেক ভাগ্যের ব্যাপার, কারণ এ বছর এখানে যতগুলো মানুষ আছে, সামনের বছর এভাবে একসাথে ইফতার করার ভাগ্য নাও হতে পারে। তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। যাই হোক, ইফতার করার পর আমরা হালকা পাতলা কিছু খেয়ে নিলাম। তোমাকে রান্নার জন্য অনেক অনেক ধন্যবাদ। এত সুন্দর রান্না করেছো তুমি। করছে কেমন হলো? অনেক সুস্বাদু। হচ্ছে যে মহিলা মানুষ রান্না করেছে, এরকম স্বাদ ধরাই মুশকিল। পলাশ, স্বাদ হয় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন ব্লগ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।